আমি গোয়ালপুকুরের ভূমিপুত্র সরজিৎ বিশ্বাস, আপনাদের ঘরের ছেলে। আমি গোয়ালপুকুরের সমস্যা নিয়ে এখানটায় কিছু বলতে চাই। আপনারা জানেন বর্তমান শাসক দলের মন্ত্রী আর তার ভাই মন্ত্রী গোলাম রাব্বানি এবং তার ভাই মনি এবং হাতে গোনা কয়েকজন টিএমসি নেতা এই গোয়ালপুকুরকে তারা তাদের মতন করে চালিয়ে যাচ্ছে। দুঃখের বিষয় 2023-এর পঞ্চায়েত নির্বাচনে আপনারা জানেন 2023-এর পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত জনগণ বা যে সমস্ত জনপ্রতিনিধিরা এই 23-এর নির্বাচনে প্রতিনিধিত্ব করবে বলে মনস্থ করেছিল, কিন্তু তাদেরকে নমিনেশন পর্যন্ত করতে দেয়নি। যদিও তারা নমিনেশন কোনো কারণবশত করে ফেলেছিল, পরবর্তী সময় যখন ভোট গণনা হয় তখন এই বর্তমান শাসক দলের নেতা মন্ত্রীরা প্রশাসন এবং বিডিও অফিসকে সম্পূর্ণভাবে ভুল পথে পরিচালিত করে হারা ক্যান্ডিডেটকে জিতিয়ে এবং জিতা ক্যান্ডিডেটকে হারিয়ে চোখের জল ফেলতে ফেলতে সে বাড়ি এসেছে। আর যার হারার কথা সে জিতে উইনিং সার্টিফিকেট নিয়ে সে বাড়িতে এসেছে। আর এটা একমাত্র এই বর্তমান সরকারের মন্ত্রী গোলাম রাব্বানি এবং তার ভাই মনি এদের মদতে হয়েছে। আপনারা হয়তো অনেকেই ভুলে গিয়েছেন, কিন্তু আমি গোয়ালপুকুরের ভূমিপুত্র এবং গোয়ালপুকুরের ছেলে হয়ে বলতে চাই, 2023-এর নির্বাচনে যারা এই অবৈধ কাজে এই সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আপনাদেরকে ঠকিয়েছে, তাদের জবাব 2026-এ হবে। আগামী 2028-এ যখন পঞ্চায়েত নির্বাচন হবে তখন আমি এই গোয়ালপুকুরের ভূমিপুত্র সরজিৎ বিশ্বাস বলে যাচ্ছি, সেই 2028-এর পঞ্চায়েত নির্বাচনে মানুষ যাকে চাবে তারাই গণতান্ত্রিক মাধ্যমে মেম্বার হবে, পঞ্চায়েত সমিতির মেম্বার হবে, জেলা পরিষদের মেম্বার হবে। আর বিশেষ করে আপনারা যারা এই সরকারের যারা নেতা মন্ত্রীরা আছে তারা যেভাবে বিশেষ করে মাইনরিটি ভাই বোনেদেরকে শোষণ করে যাচ্ছে, আপনারা জানেন এই মাইনরিটি ভাই বোনেদেরকে এই মমতা দিদি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিজাব পরে তাদের মসজিদে গিয়ে নামাজ পড়ছে। এটা একমাত্র মাইনরিটিদেরকে অপমান করা, তাচ্ছিল্য করা ছাড়া আর অন্য কিছু নয়। আপনারা জানেন হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করে, মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করে। হিন্দুরা মুসলমানদের ধর্মকে সহযোগিতা করে এবং সম্মান করে, আর তদ্রূপ মুসলমানরাও আমাদের হিন্দুদের ধর্মকে, যারা রাষ্ট্রবাদী মুসলমান তারা সম্মানের সঙ্গে তাদের পূজা পার্বণকে সমর্থন করে এবং বিশেষ সম্মান জানায়। যে সমস্ত রাষ্ট্রভক্তরা এই ধরনের বিশ্বাসী, ভারতীয় জনতা পার্টি তাদেরকে বিশ্বাস করে এবং তাদেরকে মাথায় তুলে রাখার চেষ্টা করে এবং মাথায় তুলে রাখবে। কিন্তু আপনারা জানেন, আমার আরেকটা দুঃখের বিষয় বিশেষ করে বলতে চাই, আপনারা জানেন কিছুদিন হলো কিছু যে সমস্ত টিএমসির নেতারা আছে সেই তাদের জন্য আমার এই দুঃখটা। আপনারা জানেন টিএমসির যারা নাকি প্রথম থেকে লড়ে আসছিল, কিছু কিছু নেতা ইদানিং টিএমসিতে জয়েন করার পরে যে সমস্ত প্রাক্তন টিএমসির কার্যকর্তারা ছিল তাদেরকে সম্পূর্ণভাবে অপমান করে এবং তাদেরকে সম্পূর্ণভাবে বের করে রেখেছে সংগঠন থেকে। সেই অপমানিত টিএমসি নেতাদেরকে বলতে চাই, আপনারা আসুন, আমাদের বিজেপিতে আসুন, আপনারা যোগ্য সম্মান পাবেন, আর আপনাদের সাথে যে অন্যায় হয়েছে তার প্রতিকার আপনারা পাবেন, এই আশ্বাস এবং বিশ্বাস রেখে আমার ক্ষুদ্র বক্তব্য এখানটায় সমাপ্ত করছি। ধন্যবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে 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 মাতরম। নমস্কার। নারায়ণ মণ্ডল যদি থাকেন স্টেজের বাদিকে আসবেন।
নারান্দা কামার থেকে এসছেন নারায়ণ আমাদের মণ্ডল স্টেজের মাননীয় বাঁদিকে রাজ্য আসবেন। সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, যার বক্তব্য শোনার জন্য আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন।